সালিল পদার্পিতাঙ্গৃহি সবরিদ ঘোর হাস্য পরা খর বেন্দি বড় কর্তিক খরপোড়া ভুজা হুঙ্কার বিজাতা ভাবা খর্বনীল বিশাল পিঙ্গাল জটাযুক্ত নাগৈ জুড়া জড্ডাংনস্য কপালকে শ্রী জগতং হংক্রতারাশয়ং প্রতলীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি প্রেমে উগ্রতারা নমস্তুতে। জয় মা। দীর্ঘ ২৬ বছরও বেশি সময় ধরে মায়ের সাথে কিন্তু আমি রয়েছি, অর্থাৎ জগৎ জননী মা তারা। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে শ্মশানে আমি যে তন্ত্র সাধনা করে থাকি, আজকে নয়, দীর্ঘ ২৬ বছরের প্রতিটা অমাবস্যায় আমি সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তার আগেও মায়ের এই পীঠস্থানে অর্থাৎ তারাপীঠ যে মহা শ্মশান, সেই শ্মশানে আমি কিন্তু প্রচুর সাধনা করে এসেছি। আমার যিনি গুরু ছিলেন, আমার মামা ছিলেন স্বয়ং গুরু, তার সান্নিধ্যে আমি কিন্তু তারাপীঠ মহা শ্মশানে অনেক ছোট বয়স থেকেই কিন্তু সাধনা করে চলেছি। আর দেখুন, এই অ্যাস্ট্রোলজার, পিওর অ্যাস্ট্রোলজার, ধোকাবাজ অ্যাস্ট্রোলজারের কথা আমি বলছি না, কারণ এখন আগাছার মতন কিন্তু অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, আগাছার মতন কিন্তু তান্ত্রিক হয়ে গেছে, যারা মানুষকে বুজুং বাজুং দিয়ে কিন্তু ঠকাচ্ছে এবং কিছুদিন মার্কেটে থাকছে, তারপর চলে যাচ্ছে। দীর্ঘ টানা ২৬ বছর আমার মতন খুব কম অ্যাস্ট্রোলজারই আছে যারা কাজ করে চলেছে, এবং প্রতিটা অমাবস্যায় মায়ের সাধনা করা, মায়ের কাছে যাওয়া, এবং প্রত্যেকটা যে মানুষ আসে তারা কিন্তু সফলতা লাভ করে। কেন করে সেটা নিয়েই আজকে আলোচনা করব। শ্মশান তন্ত্রের মাহাত্ম্য এতটা কেন? প্রথম কথাই বলবো, তারাপীঠ যে মহা শ্মশান, এটা একটা পীঠস্থান, অর্থাৎ মা তারা কিন্তু স্বয়ং সেখানে রয়েছে। আর কলির কিন্তু শ্রেষ্ঠ দেবতাই কিন্তু হচ্ছেন মা তারা, এবং মা তারা হচ্ছে বৃহস্পতির অধিষ্ঠিত দেবী। এবং আমি অনেক ছোট বয়স থেকে যেখানে কিন্তু বাবা বামদেবের সমাধি, মায়ের পাদপদ্ম, সেখানে কিন্তু সাধনা করে চলেছি। এবং এখন যেখানে আমি সাধনা করি সেটা হচ্ছে কিন্তু আমি সমাধির ওপর সাধনা করে থাকি। আগে আমি যখন ওখানে ইলেকট্রিক চুলি হয়নি, সেখানে কিন্তু আমি সব সাধনাও করেছি, আপনারা দেখেছেন, সবের ওপর ক্রিয়া করা হয়েছে। এবং এখন কিন্তু আমি সমাধির ওপরে কাজ করে থাকি। এবং এই স্থানের এই যে সব সাধনা করা বা সমাধির ওপর কাজ করার একটা এফেক্ট কি, শ্মশান হচ্ছে আমাদের সব থেকে পবিত্র স্থান। এবং তারাপীঠ শ্মশানের 4টি ভাগ আছে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই মোক্ষ স্থানে কিন্তু আমি কাজ করে থাকি। এবং আজকে নয়, দীর্ঘ ২৬ বছর আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন। এবং শুধুমাত্র আমি যখন কোনো মানুষ আমার কাছে আসছে, শুধু তন্ত্র দিয়ে আমি কাজ করি না। প্রথমে আমার তার ডায়াগনোসিস করতে হয় যে তার প্ল্যানেটারি পজিশন কি রয়েছে। কিছুদিন আগে হাওড়ার একটি বাচ্চা মেয়ে, প্রায় ২১-২২ বছর বয়স, তার একদম মানে নেগেটিভ এনার্জি, নেগেটিভ সোল তার মধ্যে কিন্তু রয়েছে, আত্মার বশ ছিল কিন্তু তার কাছে। এবং যে কাজগুলো কিন্তু বাড়িতে থেকে কখনোই করা সম্ভব হয়ে থাকে না, তাকে কিন্তু তারাপীঠে খুব কষ্ট করে, তারা গাড়ি বুক করে অনেক কষ্ট করে, তার আগে অনেকের কাছে ঘুরেছে। এবং তারপরে কিন্তু তার মাসির সূত্রে আমার খবর পেয়ে তারা কিন্তু এসছে আমার কাছে। এবং তারা সবাই মিলে কিন্তু তারাপীঠে গেছে। এবং তারা কিন্তু যখন আমি সঠিক প্রতিকার প্রতিবিধান তন্ত্র মতে যখন করে থাকি, কারণ এই ধরনের কাজে কিন্তু আপনি সেই ব্যক্তিকে সেই মুহূর্তে কিন্তু কোনো রেমেডি পড়াতে পারবেন না, সে আপনার কথা শুনে কোনো কিছু ধারণ করবে না। তখনই কিন্তু তাকে সঠিক প্রতিকার যখন যজ্ঞের মাধ্যম দিয়ে, যজ্ঞ হচ্ছে একটি পবিত্র জিনিস, যজ্ঞ হচ্ছে আমাদের সমাজকে বোঝায়, যজ্ঞের কাঠ হচ্ছে আমাদের সমষ্টিকে বোঝায়, ঘি হচ্ছে আমাদের চেতনাকে বোঝায়, এবং বেলপাতার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস, সেটাকে যখন আমরা অগ্নিতে সংযোগ করছি তার একটা পবিত্রতা থাকে। বিভিন্ন জিনিস দিয়ে আমি কাজ করে থাকি। যারা জানেন, ওই শুধু কাঠ নিয়ে একটু জেলে দিলাম সেইভাবে কিন্তু বৈশালী সরকার কোনোদিন কাজ করে না। সঠিক বৈদিক মন্ত্র,
সঠিক আহুতি এবং সঠিক নিয়মের দ্বারা যদি মানুষকে, কারণ প্রত্যেকটা জিনিসে আয়ুর্বেদিক বলুন, গাছগাছাড়ার বলুন, একটা দৈব গুণ রয়েছে এবং ঈশ্বর তান্ত্রিক বলুন বা অ্যাস্ট্রোলজার বলুন, তাদের সৃষ্টি করে আমাদের ইচ্ছা না থাকলেও আমাদের কিন্তু জন্মই হচ্ছে মানুষের জন্য করার জন্য। কাজেই সঠিক যদি আপনি জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যান তাহলে আপনার জীবনে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, কারণ ঈশ্বর আমাদের জন্মই দিয়েছে মানুষকে ভালো রাখার জন্যে। এবং সেই মেয়েটি কিন্তু এখন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, তার মধ্যে যে নেগেটিভ সোল ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে এবং এটা কিন্তু তারাপীঠ শ্মশান ছাড়া, মহাপীঠ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং পরবর্তী সময়ে আমি আপনাদের কাছে, আপনারা প্রচুর মানুষ দেখেছেন যেখানে প্রচুর মানুষের নেগেটিভ নানান সমস্যার মধ্যে ছিল, ভৌতিক নানা দিক থেকে ভয়ের মধ্যে ছিল, তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে, আপনাদের জানিয়েছে যে তারা কিন্তু ভালো আছে। একটি ছেলে কিন্তু বেহালায় থাকে, সে প্রচুর এডুকেটেড ছিল কিন্তু সে কোনোভাবে চাকরি করবে না এবং কোনোভাবে বাড়িতে অত্যাচার করতো, কারো কথা শুনতো না। তার যে নেগেটিভ যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু শুধু স্টোনের মাধ্যম দিয়ে হবে না। আজকে কিন্তু সে আইটি সেক্টরে ভালো চাকরি করছে, মা বাবাকে কিন্তু ভালোবাসছে, অর্থাৎ তার মধ্যে যে পজিটিভিটি ছিল তার শিক্ষার সাথে সাথে সেটাও কিন্তু এনে দেওয়া সম্ভব হচ্ছে এই শ্মশান তন্ত্রের মাধ্যমে। শ্মশানে গিয়ে কি হয়, শ্মশান গিয়ে মানুষ কিন্তু নিজেকে বোঝে। শ্মশান হচ্ছে একটি পবিত্র, এবং আমি দীর্ঘ 26 বছর ধরে যেভাবে মানুষকে নিয়ে সাধনা করে চলেছি, শ্মশানে বসে সারা রাত ক্রিয়া করে চলেছি, আমি কিন্তু কোনোদিন কোনো নেশা স্পর্শ করিনি, বা আমার কাছে যত মানুষ আসে তারা কিন্তু নেশা স্পর্শ করে না। অর্থাৎ মানুষ সঠিক জ্ঞানে, সঠিকভাবে আহুতি, সঠিকভাবে পুজো, নিয়ম নিষ্ঠা, মন্ত্র সঠিকভাবে যদি করা যায় তাহলে কিন্তু মানুষকে সফলতা অবশ্যই দেওয়া সম্ভব হয়ে থাকে। একটি ছেলে প্রায় 6 মাস আগে সে বড়নগরে ছিল, কোনোভাবেই সে কিন্তু মেডিকেলে পড়ার মতন স্টুডেন্ট, অথচ সে পড়াশুনো টোটালি বন্ধ করে দিয়েছিল, সে কোনোভাবেই বই খাতা ছুঁচ্ছিল না, মা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল, সে বারবার সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে, তার ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া হয়েছিল, তার রিলেটিভের দ্বারাই কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এটা তো সাধারণ মানুষ, তার মা প্রচুর ডাক্তারের কাছে নিয়ে গেছে, সেখান থেকে কিন্তু কোনো উপকার পায়নি। ডাক্তারি ট্রিটমেন্টে অবশ্যই মানুষ উপকার পাবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক তো ডাক্তারি ট্রিটমেন্টে হবে না। সেখানে কিন্তু আপনাকে সঠিক জ্যোতিষ এবং তান্ত্রিকের পরামর্শ নিতে হবে। এবং তাকেও আমি কিন্তু তারাপীঠে নিয়ে গেছিলাম, তারাপীঠে চিতার সামনে তার কিন্তু কাজ করা হয়েছে এবং সেখান থেকে আজকে কিন্তু সে মূল স্রোতে এসছে। এই বছরে কিন্তু সে নিটের এক্সাম দেবে এবং আমি 100% শিওর সে কিন্তু চান্স পেয়ে যাবে। অর্থাৎ মানুষের জীবনে যে সমস্যা, কঠিন থেকে কঠিন সমস্যা, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে বাড়িতে বসে যারা বলে আমরা তন্ত্র করছি, সেটা কখনোই হয় না। কারণ এই ধরনের নেগেটিভ জিনিসগুলো ঘরের ভেতর এই বুজুং বাজাং কুজুং করলাম আপনার সব ঠিক হয়ে যাবে, হয় না। কাজে সেই জায়গা থেকে আপনাকে সঠিক নিয়ম নিষ্ঠা, সঠিক দ্রব্য, সঠিক মন্ত্র, সঠিক স্থান, সঠিক স্থিতি সব কিছু মেনে যদি শ্মশান তন্ত্রের মাধ্যম দিয়ে, তারাপীঠ মহাশ্মশানের মাধ্যম দিয়ে মানুষের কাজ করা যায়। এবং আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, যারা চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করি, যারা বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, তাদের বলবো একবার কিন্তু আমার কাছে আসতে হবে। কিছুদিন আগে এক ভদ্রলোক, তার একটি বাড়ি ছিল কিন্তু বাড়িটা সে কোনোভাবে বিক্রি করতে পারছে না। সে কি লয়ারের কাছে যাচ্ছে, বিভিন্ন রকম ব্রোকারের কাছে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই, বেহালার এক ভদ্রলোক, তার কিন্তু কোনোভাবেই বাড়িটা কিন্তু প্রায় 8-9 মাস আগে আমার কাছে এসেছিল। সে কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু হয়নি, পেপারে দিয়েছে, বিভিন্ন রকম সাইটে দিয়েছে কিন্তু হয়নি। কিন্তু তার সেই বাড়ি বন্ধন করা ছিল এবং তার বাড়ির মধ্যে এমন কিছু নেগেটিভ জিনিস ছিল যে কিন্তু বাড়ি কিছুতেই তার কিন্তু বিক্রি হচ্ছিল না। এই ধরনের কেসের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সমাধিতে কিন্তু কাজ করাতে হবে
এবং কেন করলে, কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে সমাধিস্থ, সেখানে কিন্তু আমাদের সোল কখনো কিন্তু নষ্ট হয়ে যায় না। আমাদের জন্মের আগেও আমাদের সোল ছিল, আমার এখন আছে, ভবিষ্যতেও সেই সোল অন্য জায়গায় চলে যাবে। এটা আমাদের বডি হচ্ছে আমাদের খোলস, কিন্তু সোল হচ্ছে একদম পিওর। আর তারাপীঠ শ্মশানে এই সোলের দ্বারা কিন্তু কাজ করা সম্ভব হয়ে থাকে। কাজেই যারা কঠিন সমস্যায় রয়েছেন, নানান রকম দিক থেকে দিশাহারা হয়ে গেছেন, প্রচুর জায়গা গেছেন কিন্তু কোনো কাজ পাননি, শরীরে সবসময় মনে হচ্ছে রোগ কিন্তু ডাক্তারি রিপোর্টে সব ওকে, তাদের ক্ষেত্রে বলবো একবার কিন্তু আমার কাছে আসতে হবে। একবার যারা আমার কাছে এসছেন, যারা তারাপীঠে এসছেন, তারা জানেন যে আমি কিভাবে কাজ করে থাকি। কাজে সেই জায়গা থেকে বলে থাকবো আপনারা একবার আসুন, কারণ ঈশ্বর আমার জন্ম দিয়েছে আপনাদের কাজ করার জন্য। মা তারার আশীর্বাদ না থাকলে আমি কখনোই কিন্তু সেই কাজ করতে পারি না। কাজেই যারা সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে ওভারকাম করতে চাইছেন, সন্তান কুফাতে চলে গেছে, কাউকে সেই দুঃখ যন্ত্রণা কষ্টের কথা বলতে পারছেন না, সন্তান অনেকটা বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বন্ধন করা রয়েছে তার বিবাহ, কোনোভাবেই তার বিয়ে হচ্ছে না, এই ধরনের বুড়ি বুড়ি কেস আমি করেছি, প্রচুর ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি, বৈশাখ মাসে আবারও রয়েছে। কাজেই যাদের বিবাহে প্রবল বিলম্ব, কোনোভাবেই বিয়ে হচ্ছে না, তাদেরকে বলবো একবার আসুন। যাদের রোগের মানে প্রচন্ডভাবে ডিস্টার্ব, তাদেরকে বলবো ক্ষয়ক্ষতি, ডাক্তারের কাজ ডাক্তার করবে, কিন্তু সে আপনাকে অন্য দিক থেকে ব্ল্যাক ম্যাজিক যেটা করা হয়েছে, নেগেটিভ কানেকশন রয়েছে, আপনার গ্রহগত প্ল্যানেটারি পজিশন সাংঘাতিক ডিস্টার্ব অবস্থায় রয়েছে, সেটাও তো ডাক্তার বুঝতে পারবে না। কাজেই তার সঠিক প্রতিকার আপনি কিন্তু করতে হবে। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন। সামনেই বৈশাখ মাসে আমি মহাযজ্ঞ কিন্তু করে থাকবো, যারা চাইছেন সেই যজ্ঞে অংশগ্রহণ করতে অবশ্যই একবার আসুন। আমার নতুন চেম্বার কিন্তু শুরু হয়ে গেছে ইকো পার্কের অপোজিটে প্যাচার মোড়েতে, এবং যারা সেখানে আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আর যারা দূরে রয়েছেন, ভাবছেন কিভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি আপনাদের জন্য রয়েছে, তবে একটু সময় দিতে হবে, কারণ প্রচুর প্রেশার থাকে আমার, অনলাইনে একটু হয়তো ওয়েটিং করতে হবে, তার জন্য কিন্তু এখন থেকে নাম লেখাতে হবে। এবং যারা সমস্যার সমাধান চাইছেন, একদম গ্যারেন্টিযুক্ত রেমেডি চাইছেন, অবশ্যই আমার চেম্বারগুলোতে যোগাযোগ করুন। তার জন্য বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। বেহালা, হাওড়া, হাতিবাগান, ব্যারাকপুর এবং গড়িয়াহাট এই চেম্বারে আমি প্রতি সপ্তাহে থাকি। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। এবং প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা যেটা ভুল করছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। আজকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন। আপনার চেনা জানা বন্ধু বান্ধবরা যাতে ভালো থাকতে পারে তার জন্য তাদের কাছে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি শঙ্কর মান্না, উত্তরপাড়ায় বাড়ি। আমার কন্যা শ্রেয়া মান্নার সমস্যার কারণে দিদির কাছে এসেছিলাম। তো দিদি আমাদেরকে যে যে মানে প্রতিকার দিয়েছিলেন, সেটা প্রতিকারের আমরা অনেক 80% উপরে উপকৃত হয়েছি। দিদি আশা দিয়েছেন যে আরো কিছুদিনের মধ্যে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আশা করছি আপনারাও দিদির কাছে যা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন দিদির কাছে আসুন এবং দিদির থেকে রেমেডি নিয়ে মুক্তি পান, এই আশা নিয়ে আপনাদের কাছে আবেদন করবো।